আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। যেমন চিটাগাং থেকে বিভিন্ন অঞ্চলে, নোয়াখালী, চিটাগাং, রংপুর, এইসব অঞ্চলের লোকজন খুবই বিপদগ্রস্ত আছে। বন্যার পানি মধ্যরাতে কাউকে না জানিয়ে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এটাও একটা ষড়যন্ত্র। আমরা মনে করি এটাও একটা ষড়যন্ত্র করে এই বন্যার পানি ছাড়া হয়েছে। কারণ আজকে দেখেন, হঠাৎ করে এই পানিটা ছাড়ার কারণে 1993 সালে থেকে এই পানি কখনো ছাড়া হয় নাই, কিন্তু হঠাৎ করে যখন এই পানিটা ছাড়া হয়, আমাদের দেশের অনেক ভাইদের লাখ 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 বললে ভুল হবে, কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। যেমন এক ব্যক্তির একটা ফার্মে কোটি টাকার উপরে আপনার যাইয়া মোরগ ছিল, সবগুলা একদম মারা গেছে হঠাৎ করে। গরু মারা গেছে, গরুর ফার্ম সহ গরু একদম মরে নিঃস্ব হয়ে গেছে। কিন্তু আমরা বলতে চাই এটা যে যখন আমাদের পানির প্রয়োজন থাকে, পানির জন্য আমরা কৃষি আবাদ করতে পারি না, পানির জন্য কৃষির ফসল হয় না আমাদের, তখন আমাদের পানি দেওয়া হয় না। আর যখন আমাদের পানির প্রয়োজন না হয়, তখন ঠিকই ওরা সময় মতন ওদের সুবিধা অনুযায়ী পানি ছেড়ে দেওয়া হইতেছে। এই যে পরিকল্পনাগুলো করতেছে, আমি মনে করি এই পরিকল্পনা থেকে বের হওয়ার জন্য আমরা আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যথাযথ লেনদেন হয়ে থাকে। তেল বলেন, নুন বলেন, পেঁয়াজ বলেন, মরিচ বলেন, এগুলো কেন? তারা তো আমাদের দেশ থেকে দেশের সাথে ব্যবসা করতে আছে, আমাদের দেশে তারা বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে। আমরা অন্য দেশের সাথে লেনদেন করব এবং আমরা নিজেদের দেশে নিজেরা আবাদ করব, কিন্তু যার যার স্থান থেকে যদি প্রতিবাদ করা হয় তাহলে ওরা ঠিকই শিক্ষা পাবে। ওরা কখনোই আমাদের বন্ধু ছিল না আর হবেও না। যাই হোক, সবাই দেশবাসী সবার জন্য দোয়া করবেন যাতে আমরা এই পরিস্থিতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্পতেই আমাদের মুক্তি দেন এবং হেফাজত করুন, আমিন। বাইরে আমাদের ফেনী এলাকা অনেক প্রচুর পরিমাণ পানি উঠছে। দেখেন গরুগুলা খামারের থেকে বাইর করার পারতাছি না। সবাই একটু সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই যে ভারতের এই বাতগুলা সাইরে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের যে বর্তমান দুর্যোগের অবস্থা, এর কারণ হয়েছে এটাই, এরা নিজেদের ইচ্ছা মতন এই বাতগুলো সাইরে দিতেছে। এই যে আসলে এরা কোনোদিন আমাদের ভালো চায় নাই আর চাইবেও না। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না আর হতেও পারবে না, এর বারবার প্রমাণ দিচ্ছে।